পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর পক্ষে আস্তে আস্তে নরক হয়ে দাঁড়াচ্ছে। দন্তন্য র ক নরক হয়ে দাঁড়াচ্ছে। এরপরে বাঙালি হিন্দুরা চাকুলিয়া দাঁতনের বর্ডার পার হয়ে অন্য রাজ্যে চলে যাবে, সেখানে তারা জায়গা দেবেন কিনা আমি জানি না। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণ উনি ভোটে জেতেন পুরোপুরি মুসলমানদের ভরসায়। যেদিন এই মুসলমান ভোট নড়ে যাবে সেদিন তৃণমূলের সমূলে পতন হবে। সেই জন্য ওকে সমস্ত করে যেতে হবে, আরও হবে, আরও বলবে। বাঙালি হিন্দুদের বহুকাল আগে গান্ধী নেহেরু একটা জিনিস, একটা টুপি মাথায় পরিয়ে দিয়ে গিয়েছেন। সেই টুপির মধ্যে লেখা আছে মুসলমান কোনো অন্যায় করতে পারে না, মুসলমান কখনো অন্যায় করতে পারে না। যদি তুমি মুসলমানের অন্যায়ের কথা বলো তাহলেই তুমি সাম্প্রদায়িক। পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর পক্ষে আস্তে আস্তে নরক হয়ে দাঁড়াচ্ছে। ন র ক দন্তন্য র ক নরক হয়ে দাঁড়াচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণ উনি ভোটে জেতেন পুরোপুরি মুসলমানদের ভরসায়। অতএব মুসলমানদের তোয়াজ করবার জন্য উনি যে কোনো জায়গা পর্যন্ত যেতে রাজি। অল্প কয়েকদিন আগে আমরা দেখলাম যে ফিরহাদ হাকিম বলেছে যে যারা ইসলামে জন্মায়নি তারা দুর্ভাগা। তার মধ্যে মমতা নিজেও আছেন, তিনি ইসলামে জন্মাননি, তিনি দুর্ভাগা। কিন্তু মমতাকে যখন সে কথা অন্য রাজ্যের সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, মমতা বললেন কই আমি তো কিছু এরকম শুনিনি, আমি তো কিছু জানি না। এইভাবে রাজ্যটা চলছে এবং আগামী দিনে এটা চলে চলে কোথায় যাবে সেটা সম্বন্ধে মানুষের পরিষ্কার ধারণা থাকা দরকার। এটা পশ্চিমবঙ্গ, এই নামটা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে একটা পূর্ববঙ্গ আছে, যেটার নাম হচ্ছে বর্তমানে বাংলাদেশ। এর আগে নাম ছিল পূর্ব পাকিস্তান, তার আগে নাম ছিল পূর্ববঙ্গ। এই পূর্ববঙ্গে 1941 সালের লোক গণনা অনুযায়ী 29% হিন্দু ছিল, সেটা এখন কমে দাঁড়িয়েছে 7%, 7%। এবং এটা ধীরে ধীরে আরও কমছে। এটা যে শুধু জন্মহারের কারণে কমছে তা নয়, হিন্দুদের বিরুদ্ধে সেখানে যে ধরনের অত্যাচার অতীতে করা হয়েছে এবং হচ্ছে তারই ফলে হচ্ছে। এবং এই জিনিসটা পূর্ব পাকিস্তান আমলে যে অত্যাচারটা হয়েছিল সেটা বীভৎস অত্যাচার। বীভৎস মানে বলে বোঝাবার ভাষা নেই। পরম সেকুলার সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় পর্যন্ত নিজের পূর্ব পশ্চিম উপন্যাসে লিখে গেছেন যে বরিশাল থেকে একটা স্টিমার আসছিল, সেই স্টিমারে সব যাত্রীরা সব হিন্দু, তারা ভারতে পালাচ্ছে, আর তারা সেই স্টিমারে বসে হাত পা ছুঁড়ে আকুলি বিকুলি করে কাঁদছে, কারণ তাদের প্রত্যেকের পরিবারের কেউ নিরুদ্দেশ হয়ে গেছে, কারুকে মেরে ফেলা হয়েছে, কারুকে রাস্তায় কুচি কুচি করে কেটে ফেলে দেওয়া হয়েছে, এরকম আছে। এই ভবিষ্যৎ বাঙালি হিন্দুর জন্য অপেক্ষা করছে। যে পশ্চিমবঙ্গ রাজ্য শ্যামাপ্রসাদ মুখার্জি সৃষ্টি করেছিলেন শুধু এই বাঙালি হিন্দুকে আশ্রয় দেওয়ার জন্য, সেই বাঙালি হিন্দুর শেষ জায়গাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে বাঙালি হিন্দুরা চাকুলিয়া দাঁতনের বর্ডার পার হয়ে অন্য রাজ্যে চলে যাবে, সেখানে তারা জায়গা দেবেন কিনা আমি জানি না। কিন্তু এই ভবিষ্যৎ অপেক্ষা করছে বাঙালি হিন্দুর জন্য, যেটা এই হুমায়ুন কবির তো আগে সাইকেল মেরামত করতো। তো এই সাইকেল মেরামতের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু হুমায়ুন কবিরের বাক্য থেকে জিনিসটা বোঝা যায় যে কোন দিকে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ ধাবিত। আপনি এই মানে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি যার নাম করলেন ফিরহাদ হাকিম, তার প্রসঙ্গে একটা প্রশ্ন করি যে তিনি এখন বলছেন যে আমার কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। তাই তিনি যে বলেছিলেন যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, তো তার নাকি কাউকে আঘাত করার মানে কোনো ইচ্ছা ছিল না। এবং তিনি এখন বলছেন যে আমার কথার অপব্যাখ্যা করা হয়েছে, আমি যে পরিবারে জন্মেছি, আমি ইসলাম ধর্ম পালন করি, কিন্তু আমাকে শেখানো হয়েছে যে আমি সবসময় অন্য ধর্মকে সম্মান করে চলি, আমি দুর্গাপূজা করি, আজকেও আমি সেকুলার রয়েছি, ধর্মনিরপেক্ষ রয়েছি, মরার সময়ও তাই থাকবো, আমার কথার অপব্যাখ্যা করা হয়েছে। তাহলে এটা কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হচ্ছে এখন? ড্যামেজ কন্ট্রোল ফিরহাদ হাকিমের পক্ষে করা সম্ভব নয়, কারণ ফিরহাদ হাকিম মুসলমানদের একটা সভায় গিয়ে
উচ্ছ্বাসে ভেসে যে কথাটা বলে ফেলেছেন সেটা একেবারে নির্জলা সত্যি কথা। ফিরহাদ হাকিমের কোনো দোষ নেই, ওদের ধর্মের মধ্যেই আছে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সেই ফিরহাদ হাকিম বলছে আমাকে ছোটবেলা থেকে সেখানে, কে জানতে চায় ফিরহাদ হাকিমকে ছোটবেলা থেকে ওর বাবা মা কি শিখিয়েছে? কে মাথা কামাচ্ছে ফিরহাদ হাকিমের নিয়ে? ফিরহাদ হাকিম মুখে যেটা বলেছেন, একজন রাজনৈতিক নেতা হিসেবে যেটা বলেছেন, সেটাই হচ্ছে বিবেচ্য। কে ওর ওর ছোটবেলায় কি হয়েছিল, বুড়ো বেলায় কি হয়েছিল, বাচ্চাবেলায় কি হয়েছিল, সেটা নিয়ে কে মাথা ঘামাচ্ছে? স্যার, তাহলে যে বিষয়টা নিয়ে আসছে, মানে এই ঘটনাগুলোর যে পরিপ্রেক্ষিতে বারবার উঠে আসছে যে বাংলায় ডেমোগ্রাফিক্যাল একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেই জন্য বিজেপি নেতারা তারা বলছেন যে বাংলায় একটা কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত। মানে বাংলায় যে সমস্ত অঞ্চলে দেখা যাচ্ছে যে ভীষণভাবে হিন্দুর সংখ্যা কমে মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেই অঞ্চলগুলোকে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানাচ্ছেন বিজেপি নেতারা। আপনি সেটাকে সমর্থন কোন করেন? বিজেপি নেতা দাবি জানিয়েছেন? সেটা বিজেপির দাবি না, কোনো নেতার ব্যক্তিগত দাবি হতে পারে। আমার যতদূর জানা আছে এটা পশ্চিমবঙ্গ বিজেপির দাবি নয়। কোনো ব্যক্তিগত কোনো নেতা যদি ব্যক্তিগতভাবে দলের বক্তব্যের বাইরে গিয়ে কিছু যদি বলেন, তাহলে তার দায়িত্ব তিনিই নেবেন, তার দায়িত্ব বিজেপির নেওয়ার কথা নয়। কি করবে আমি জানি না, সেটা তুমি বিজেপির যারা এখানে তত্ত্বাবধায়ক আছেন, বিজেপির জেলা রাজ্য সভাপতি আছেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারো। কিন্তু আমার মতে ওরকম একটা কোনো বক্তব্য বিজেপির মুখে বসানো, বিজেপি দলটার মুখে বসানো একেবারেই অনুচিত। স্যার, কিন্তু যে জিনিসটা হচ্ছে যে ধরুন এই হুমায়ুন কবির, ধরুন ফিরহাদ হাকিম, মানে তৃণমূলের এই সমস্ত নেতারা তারা বারবার এরকম ধরনের কথা বলে যাচ্ছেন, এবং তারপরেও তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে না। আরো বলবেন, কারণ মমতা তোকে প্রশ্রয় দিচ্ছেন। আরো বলবেন, মমতা তো এখানে মুখ্যমন্ত্রী হয়েছেন মুসলিমদের দয়ায়, সেই জন্য মমতা মাথায় ব্রাহ্মণ কন্যা হয়েও মাথায় হিজাব পরে, নকাবটা খালি পরেন না, কিন্তু মাথায় হিজাব পরে দুটো হাত জড়ো করে এরকম করে নমাজের অভিনয় করেন। নমাজের অভিনয় বলছি কারণ তিনি পুরুষদের সাথে নমাজ পড়েন, এবং ইসলামে পুরুষ মহিলা একসাথে নমাজ পড়া একেবারে বারণ, কিন্তু মমতা পড়েন। কারণ উনি প্রমাণ করবার চেষ্টা করছেন যে উনি মুসলমানের চেয়েও বড় মুসলমান, কারণ ওকে মুসলমান ভোট পেতেই হবে। যেদিন মমতার কাছ থেকে মুসলমান ভোট সরে যাবে, যেরকম সিপিএম এর কাছ থেকে সরে গেছে, একসময় তো সিপিএমও মুসলমানের ভোটের জন্য এরকম লালা করত। 2002 সালে বুদ্ধদেব ভট্টাচার্যজি নিজে বলেছিলেন যে সীমান্তবর্তী সব মাদ্রাসায় দেশবিরোধী প্রচার হয়, সেটা গণশক্তিতে পর্যন্ত ছাপা হয়েছিল। পরের দিন জ্যোতিবাবুরা বুদ্ধদেবের কান ধরে নেড়ে দিল, বুদ্ধদেব বললেন না আমি এ সমস্ত কথা বলিনি। অতএব এই যে মুসলমান ভোটের জন্য লালা করা, যেটা সেই সিপিএম আমলে হয়েছিল, সেটা তৃণমূল আমলে হচ্ছে। যেদিন এই মুসলমান ভোট নড়ে যাবে সেদিন তৃণমূলের সমূলে পতন হবে। সেই জন্য ওকে সমস্ত করে যেতে হবে, আরো হবে, আরো বলবে, আরো। গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী একটা কথা বলেছিল, সেই কথাটা আজ বাদে কাল মমতা আমার মনে হয় পুনরাবৃত্তি করবে। কথাটা কি, যে মুসলমানরা যদি চায় হিন্দুদের খুন করতে, তাহলে হিন্দুদের উচিত নিজের গলাটা বাড়িয়ে দেওয়া। এরকম একটা কথা মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছিল, সেটা রেকর্ডে আছে। তো এরকম ধরনের কথা মমতা আজ বাদে কাল বলবে। যেখান থেকে গেটওয়ে, সেখানে তো প্রচুর এরকম অনুপ্রবেশকারীরা বসে রয়েছেন। আমাদের বাংলা কবে সচেতন হবে? বাংলা সচেতন হবে না, কারণ বাঙালি হিন্দুদের বহুকাল আগে গান্ধী নেহেরু একটা জিনিস, একটা টুপি মাথায় পরিয়ে দিয়ে গিয়েছেন। সেই টুপির মধ্যে লেখা আছে মুসলমান কোনো অন্যায় করতে পারে না, মুসলমান কখনো অন্যায় করতে পারে না। যদি তুমি মুসলমানের অন্যায়ের কথা বলো তাহলেই তুমি সাম্প্রদায়িক। অতএব বাঙালি হিন্দু লজ্জা পায় আজকে। সুখের বিষয় যে এই মতবাদ থেকে বহু বাঙালি হিন্দু এখন সরে এসছেন, কিন্তু তাহলেও এটা এখনো পর্যন্ত মানে পরিব্যাপ্ত আছে। এই যে ভুল ধারণাটা, এই ধারণাটা পরিব্যাপ্ত আছে যে মুসলমানের অন্যায় দেখলেও কিছু বলা যাবে না, মুসলমানের অন্যায় কখনো এ বিষয়ে কোনো রকম তাদের দোষারোপ চলবে না। তো যেখানে এই রকম একটা মানসিকতা তৈরি হয়ে আছে, সেখানে এরা যে ঢুকবে এটা তো স্বাভাবিক। 1 নম্বর এরা ঢুকবে, সেটা স্বাভাবিক। 2 নম্বর হচ্ছে এরা ঢুকে তারপরে সেখানে
আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত বানিয়ে নেবে, সেটাও স্বাভাবিক। তারপর সেটা ব্যবহার করে তারা কেরালায় যাবে, মহারাষ্ট্রে যাবে, যেখানে খুশি যাবে। এই রাজ্যটা হচ্ছে এই বাঙালি হিন্দুর জন্য তৈরি হয়েছিল, কিন্তু এখন এই রাজ্যটা বাঙালি হিন্দুর জন্য নয়, এটা মুসলমানের রাজ্য। কারণ মুসলমানরা একজোট হয়ে ভোট দেয়, এবং এই একজোট হয়ে ভোট দেওয়ার ফলে আমাদের যে তথাকথিত সেকুলার রাজনৈতিক নেতারা, তারা এদের ভোটের জন্য একেবারে মানে এদের চরণতলে শুয়ে পড়ে চটি চাটতে রাজি। স্যার, আপনি এক্ষুনি যেটা বললেন যে এরা ঢুকবেও, এরা থাকবেও, এবং এরা বিভিন্ন আমাদের সরকারি কার্ডগুলোও বানিয়ে নেবে, এবং এটা খুব সত্যি কথা। আমরা এই খবরও পাচ্ছি যে 5,000, 6,000, 2,000 এরকম যার যেরকম সামর্থ্য সেই টাকার বিনিময়ে তারা এখান থেকে ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, রেশন কার্ড পেয়ে যাচ্ছে, যেটা পেতে গেলে আমরা যারা নাগরিক হয়ে আমাদের মাথার ঘাম পায়ে পড়ে যায়। তো প্রশ্নটা হচ্ছে, নাগরিক হয়ে না, হিন্দু হয়ে, এটা মনে রাখবে, হিন্দু বলে তোমার কত মাথার ঘাম পায়ে পড়ে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রীয় সংস্থাগুলো এই কার্ড বানিয়ে দিচ্ছে কি করে? মানে আধার কার্ড তো সম্পূর্ণ কেন্দ্র সরকারের আওতায়। হ্যাঁ, কিন্তু আধার কার্ড বিলি করাটা তো কেন্দ্রীয় সরকারের হাতে না। কেন্দ্রীয় সরকারের তো এত কর্মচারী নেই যে তারা সারা ভারত জুড়ে এইভাবে আধার কার্ড বিলি করবে। কেন্দ্রীয় সরকারকে স্বাভাবিকভাবে রাজ্য সরকারের উপর নির্ভর করতে হয়, এবং রাজ্য সরকারের একটা ভূমিকাই হচ্ছে কেন্দ্রীয় সরকারকে এসব কাজে সহযোগিতা করা। যারা সংবিধান লিখেছিলেন তারা কখনো ভাবতে পারেননি যে দেশে এমন একটা রাজ্য সরকার গজাবে যারা কেন্দ্রীয় সরকারের স্বার্থ, দেশের স্বার্থ, জনসাধারণের স্বার্থ সমস্ত ছেড়ে দিয়ে বাংলাদেশি মুসলমানের স্বার্থ নিয়ে তাকে অগ্রাধিকার দেবে। স্যার, একটা মানে সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় বেরিয়েছে, সেটা হচ্ছে তফসিলি জাতি এবং উপজাতির মধ্যেও সংরক্ষণের, আলাদা করে সংরক্ষণের মানে বিষয়টা এখন সিদ্ধ হলো, সেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কি বলবেন এই বিষয়ে? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মেনে নিতে হবে, আর কি বলার আছে। তা নাহলে কেউ রিভিউ চাইতে পারেন। স্যার, শেষ প্রশ্ন করব যে যখন গোটা বাংলা বা গোটা কলকাতা উত্তপ্ত হয়ে রয়েছে হিন্দু মুসলমানের একাধিক ইস্যু নিয়ে, সেই সময় দাঁড়িয়ে একজন মৌলানা, তিনি, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তিনি বলছেন যে কুতুব মিনার, জামা মসজিদ, তাজমহল, হাজারদুয়ারি, ইমামবাড়া, লালকেল্লা, আমাদের সব কিছু, সারা ভারতে যা যা দেখার মতো জিনিস আছে, দ্রষ্টব্য আছে, সমস্তই আমাদের, এবং তোমাদের কি আছে? হিন্দুদের উদ্দেশ্য করে বলছেন তোমাদের কি আছে। এটাও বলছেন যে নবান্ন নাকি মুসলিমদের জায়গায় অবস্থিত, ইস্ট বেঙ্গল, মোহনবাগান ক্লাব, ইডেন গার্ডেন্স, এমনকি এয়ারপোর্টও নাকি মুসলিমদের জায়গায় অবস্থিত, এবং তারপরে বলছে হতভাগা তুমি আমাদের দেশ ছেড়ে চলে যেতে বলছো, সারা কলকাতাই তো আমাদের, তোমার কি আছে? কি বলবেন? ভিক্টোরিয়া মেমোরিয়ালটা বলেনি যে মুসলমানরা বানিয়েছে? বলতে পারে, সেরকম আরও বলতে পারে পরেশনাথের মন্দির মুসলমানরা বানিয়েছে, মুক্তারামবাবু স্ট্রিটের মার্বেল প্যালেস মুসলমানরা বানিয়েছে, এগুলো বলতে পারত। অম্লান বদরে মিথ্যে কথা বলতে তো কোনো অসুবিধে নেই। আর উনি তো একজন মৌলবী না মৌলানা আমি জানি না, কিন্তু উনি যেহেতু কোরআন হাদিস পড়েছেন সেই জন্য উনি সব বিষয়ে পণ্ডিত। তো এই কথাগুলো যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলোর মধ্যে কিন্তু খানিকটা সত্যতা আছে, সেটা আমি বলে দিচ্ছি। হিন্দু সৌধগুলো এরা সব ধ্বংস করেছে, তার মধ্যে একটা সৌধের সেই ধ্বংসের প্রক্রিয়াটাকে আমরা শুধরেছি। অযোধ্যাতে যে রাম মন্দির ছিল, রামের যে জন্মস্থান ছিল, রামলাল্লার জন্মস্থান ছিল, সেটা ওই মীর বাঁকি এসে, বাবরের সেনাপতি মীর বাঁকি এসে ধ্বংস করে দিয়েছিল। সেইটা আমরা ধ্বংস করেছি, হিন্দুরা ধ্বংস করেছে, এবং ধ্বংস করে সেখানে আবার রাম জন্মভূমি তৈরি হয়েছে। অতএব মৌলানাকে বলো যে নিজের লুঙ্গির মধ্যে মাথা গুঁজে রাখতে, এর চেয়ে বেশি আমার কিছু বলার নেই।